লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আল্লাহর ওলিদেরকে ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? এই জন্য ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি এই ভারত উপমহাদেশে, ভারতের জমিনে এসেছেন। আসলে তিনি ভারতে ছিলেন না, তেনাকে যিনি পাঠাইছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে ইশারা করে হাতের মধ্যে একটা সিএস দিয়ে দিয়েছেন, রুট ম্যাপ দিয়ে দিয়েছেন, ডাক দিয়ে কই, মুঈনুদ্দিন ও হাসান, আমি তোমার এমন একটা জায়গায় পাঠাবো যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই জায়গার ভিতরে আমি নবীর জিকির করার কেউ নাই। স্বপ্নযোগী খাস হযরত হাসান মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন, দেখার পরে আমার নবী বলেন, মুঈনুদ্দিন তুমি সেখানে যাওয়া লাগবে। ঘুম ভেঙে গেল, আর মনে মনে কল্পনা করে আমার নবী আমার স্বপ্নে এসে বলেছেন ওই হিন্দুলে যাওয়ার জন্য, অথচ আমি তো কোনোদিনই হিন্দুলে যাই নাই, আমি চিনি না রোড ম্যাপটা কি হবে। এই চিন্তা ভাবনা কইরা রাতের বেলা আবার ঘুমায়া গেছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আমার নবী আমার ঘরে আবার এসেছেন। সুবহানাল্লাহ। কোনে গেলে গেলে আমরা নবীরে দেখতে চাই কি চাই না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে হাতে না, ভালোবেসে হৃদয় মাঝে ধরে রাখলো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবান বন্ধ রাখবেন না। নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়?
হারাম হয়ে যায়। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেন, আমি প্রথম রাইতে স্বপ্নে দেখলাম আমার নবী আপনার নবী এসে আমার তো হিন্দুলে যাওয়া লাগবে, আমি উঠবেন জানি না, রাস্তা চিনি না, আমার আব্বা হুজুর দুনিয়া থেকে ওফাতের আগে দোয়া বন্ধুর আরো আছে একটা ছোট্ট একটা বই আছে, এটার মধ্যে শুধুমাত্র দুরূদ শরীফ আর ওজিফা এগুলা প্রতিদিন সকালে আব্বা পড়তেন, প্রতিদিন বাজারে যাওয়ার আগে ফার্স্ট টু লাস্ট পড়তেন, আর পড়ার পর একটা গুনগুন গুনগুন করে বিরা গজল গাইতো, মনে বড় আশা মনে বড় মদিনা সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় পাগল হয়ে যান না মদিনা মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে দাও গো আমায়, একই দয়া করি কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাগো আমার, একটু দয়া করে সঙ্গে যদি নাও মোরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় মনে বড় আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর খড়ি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর খড়ি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্ভব করি কিও পাই মনে বড় মাশাআল্লাহ যাব মদিনায় মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে বলো নবীজির মনে আশা ছিল যাব মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না, যাইতে চাই কি চাই না
প্রথম রাইতে ঝলকানি দেখলো, দ্বিতীয়বার কয় আমি তো রাস্তা চিনি না। জুড়ে গেল সুবহানাল্লাহ। এবার নবী নবী কইয়া যখন রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের করে স্বপ্ন দেখেন আমার নবী নূরানী সুরত নিয়ে আবার হাজির হইয়া গেছে। আয়েশা একটা রুটম্যাপ দিয়া গেছে, আর যাওয়ার সময় একটা আনার ফল দিয়া গেছে। জুড়ে বলুন কি ফল? আর বড় করে কোন কি ফল? হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখা যখন ঘুমটা ভেঙে গেল, আমি রূপমেপটা পেয়ে গেলাম। আমি দেখলাম আমার নবী আমার স্বপ্ন যোগে আনার ফলটা দিয়া গেছে, আমার শিহরে আনার ফলটা পড়ে আছে। আল্লাহু আকবার। ইয়াস আমার নবীরে দেখলে গুনাহ হয় না, মাফ হয়। আজকে বহুত মৌলবীরা আছে নবীরে আমর মতো। আরে বেটা, তোরে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হইব? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো। আহা, আপনি মারা, আপনি যদি থাকেন, যদি আপনার বউ যদি মনে করেন আপনি যে দুনিয়া থেকে চলে যান, আপনার বউরে নির্ধারিত সময়ের পর আরেকজনের বিয়ে করতে পারবে, কিন্তু আমার নবীর স্ত্রীকে আমাদের আম্মাজানদের বিয়ে করতে পারবে? আল্লাহ পাক কি করে দিয়েছেন? আরাম করে দিয়েছেন। নবী শান বুঝে না, না বুঝে শুধুমাত্র সরকার রাবার মতো টানাটানি করে। নবীর শান বলতে গেলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? যদি এরকম করেন তাহলে আপনি নবী পাবেন না। নবী পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণ 100% নবীর কদম মুবারককে কুরবান করে দিতে হবে। কথা বলে ঠিক না বেটে? এই 90% নবীর ভালোবাসা, 10% কেউ যদি ভালো না বাসে, সে কি বেহেশতে যেতে পারবে? নবীকে ভালোবাসতে হবে 100%, আল্লাহকে ভালোবাসতে হবে 100%। এখন আল্লাহ এবং রাসূলকে চিনার সেন্টার হলো আউলিয়া কেরামের দরবার। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য দরবারে অনেক মুরিদানরা বহু দূর দূরান্ত থেকে আসছেন কিনা? অনেক লোক কিশোরগঞ্জ থেকে আসছেন, হ্যাঁ, কিন্তু এত দূর থেকে এসেছেন একটাই কারণ, আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। কথা বলেন ঠিক না বেটে? মুর্শিদের উসিলাই আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। আমরা তো চিনি না রাস্তা, যিনি ছিলেন তার কাছে যেতে হবে। আল্লাহ বলছেন, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। তুমি যদি না জানো, তুমি যদি না বুঝো, যিনি বুঝে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য গেলে কি লাভ না লস? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছি এই দেশের মধ্যে ইসলামটা আমাকে অনেক সময় বলে, হুজুর ওই উত্তরবঙ্গে অনেকে মাজার শরীফ নাই, মাজার মানে না, ওলি আল্লাহ মানে না, আমাকে মানবো কেমনে? ওলি আল্লাহ তো সব হলো আমরা এলাকায় বাবা শাহজালাল 360 গুলা উলিয়া। আমার বাজানে তো প্রতি মাসে কয়েকবার নাসিরুদ্দিন শিফা সাহেব রহমাতুল্লাহ দরবারে বড় বড় মাহফিল করে, অনেক বড় বড় উরুস মুবারক করে। আরে বাবা সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল আমলি রহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সঙ্গে ওনারা এই অঞ্চলের মধ্যে আরাম করতেছেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, ওলি আল্লাহ আমরা পেয়ে গেছি। যে এলাকা ওলি আল্লাহ বেশি, ওই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি শান্তি প্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? যেদিকে নাই এদিকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া, বান্ডেল আর বান্ডেল, টাকার জন্য পাগল হয়ে যায়, চেয়ারের জন্য পাগল হয়ে যায়। এখন আর আন্দোলন নাই, চেয়ার ভাইয়া গেলে সব শেষ। হ্যাঁ, কতক্ষণ ঠিক না বেটি? এই দেশকে ভালোবাসা কেউ রাজনীতি করে না, সব স্বার্থ আর টাকার কারসাজি। কথা বলে ঠিক না বেটি? আমাদের অন্তরের ভিতরে আমার মৌলা আলীর মহব্বত আছে না নাই? আহলে বায়তের মহব্বত আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, সে ওলি আল্লাহকে মানবে। কথা বলে ঠিক কিনা? আহলে বায়তের মহব্বত যার অন্তরে নাই, সে তরিকত স্বাদ পাবে না, শরীয়ত স্বাদ পাবে না, হাকিকত স্বাদ পাবে না, মারিফত স্বাদ পাবে না, সে মদিনাওয়ালার সন্ধানও পাবে না। কারণ আহলে বায়তকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আহলে বায়ত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাদের দেশে অনেকে ভালোবাসতে চায় না। আমাদেরকে অনেক সময় বলে, আপনারা কি
এই কারবালার ওয়াজ করি, আমরা নাকি ওলি আল্লাহর ওয়াজ করি, নামাজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, হজের ওয়াজ করি না, যাকাতের ওয়াজ করি না। আরে বেটা, নবীর না মাই না, নবীর মোহব্বত না করিয়া নামাজের ওয়াজ করলে কি লাভ হইব? কথা বলে কেন লাভ হইব? এই জন্য নবীকে ভালোবাসা যদি আপনি নামাজ পড়েন লাভ হবে, রোজা রাখেন লাভ হবে, যাকাত দেন লাভ হবে, আপনি ইবাদত করেন লাভ হবে। যদি আহলে বাইতের মোহব্বত না থাকে তাইলে আপনার সব কিছু কি হয়ে যাবে? বরবাদ।